পৃথিবীতে সবচেয়ে সুখী কে? কী মনে হয় কে পৃথিবীতে সবচেয়ে সুখী? আমার মতে যেটা মনে হয় যে সবচেয়ে সুখী কে এই পৃথিবীতে, আমি ঠিক সেটাই বলবো। তো এই প্রশ্নটা আমার এক কাকু আমাকে করেছিল কিছুদিন আগে, যে পৃথিবীতে সবচেয়ে সুখী কে। তো আমি আমার কাকুকে আমার মতো করে এই উত্তর দিয়েছিলাম। বলেছিলাম, আমার মতে এই পৃথিবীতে সুখী কেউ নয়। আবার বিভিন্ন দার্শনিকের মতে যে সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যে যে ব্যক্তি সমস্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে সুখী মনে করে, সেই হচ্ছে সবচেয়ে সুখী। অনেকের ভালো সময়ের থেকে কিন্তু খারাপ সময় আসে, তো ওই খারাপ সময়ের মধ্যে দিয়েও নিজেকে যদি সুখী মনে করা যায়, যদি মনে করে আমি সুখী, তো সুখী। আবার যার সংসারের প্রতি কোনো মায়া নেই, লোভ লালসা নেই, সেও সুখী হতে পারে। এক কথায় বলা যায় রাস্তার পাগলও সুখী হতে পারে, কারণ রাস্তার পাগলের কিন্তু সংসার নিয়ে কোনো চিন্তাই নেই। একটা রাস্তার পাগল কিন্তু কখনো সংসার নিয়ে চিন্তা ভাবনা করে না, সুতরাং রাস্তার পাগল একজন সুখী মানুষ। যদি চিন্তা চেতনা করে দেখা যায়, তো পশু পাখিও তারা সুখী নয়। আমার মতে পশু পাখিও সুখী নয়, চিন্তা করলে তারাও আছে আমার মতে অসুখী। এই পৃথিবীতে সবাই সুখের পেছনে ছোটে, কিন্তু সুখ কেউ অর্জন করতে পারে না। এই সুখের পেছনে ছোটে বিধায় কেউ সুখী হতে পারে না। তো আমার মতে পৃথিবীতে কোনো মানব জাতি বা যার জীবন আছে, যে ব্যক্তির জীবন আছে, সে পশু হতে পারে, পাখি হতে পারে, সে কখনোই সুখী নয়, সবাই অসুখী। এই পৃথিবীতে সুখীকে, এই প্রশ্নটা আমার এক কাকু যখন আমাকে করছিল, তো আমি এই উত্তরটা দেওয়ার পরে আমি আমার আর এক ফ্রেন্ডের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কাছে কি মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সুখী কে? তো আমার ফ্রেন্ড ঠিক একই কথা বলছিল যে পৃথিবীতে কেউ তার মতে সুখী নয়। আমি যদি তার কাছে শুনতে চাই যে পৃথিবীতে কে সুখী, সে বলেছিল আমার মতে পৃথিবীতে কেউ 100% নিজেকে হ্যাপি মনে করে না। কারণ সবাই যদি হ্যাপি হতো, নিজেকে যদি সবাই সুখী মনে করতো, তো কারণ মানুষ রূপে জন্মানো লাগতো না। কারণ মানুষ রূপে জন্মাইছে মানুষ কী জন্যে? অসুখী হওয়ার জন্য। সবাই সুখের পেছনে ছুটবে, মানুষ হচ্ছে সবাই সুখের পেছনে ছুটবে, সুখ ধরার চেষ্টা করবে, কিন্তু সুখী হতে পারবে না। মানে সুখী হতে পারবে, বাট 100% মানে নিজের মত অনুযায়ী 100% সুখী হতে পারবে না। তো এই প্রশ্নটা এসেছিল আমি যখন সংসার নিয়ে কিছু একটা ভিডিও লিখছিলাম, মানে ভিডিও করছিলাম অনেক দিন আগে। তো সেই ভিডিওর মধ্যে আমার কাকু কমেন্টসে করে দিছিল, তো আমি কাকুকে উত্তর দিয়েছিলাম নিজের মতো করে। তো আজ আমি আপনাদের সামনেই তুলে ধরলাম। আর আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেছি যে পৃথিবীতে সুখী কে? আপনাদের কাছে কী মনে হয় যে পৃথিবীতে কে সুখী? আমার কাছে তো কেউ নয়, আমি বলেই দিয়েছি 100% কেউ সুখী হতে পারে না। সো আপনাদের মতটা অবশ্যই জানাবেন যে পৃথিবীতে সুখী কে, তাহলে আমিও জানতে পারবো যে কার মনে কি প্রশ্নের উত্তরটা আসে, যে কে সবচেয়ে সুখী। অনেকের এমনও উত্তর হতে পারে যে অনেকে বলতেও পারে যে পৃথিবীতে আমি সুখী। আমার মনে হয় না কেউ বলবে যে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। মানে মানুষের ইচ্ছা তো, মানে মানুষ যা চায় তা একদম কারেক্টভাবে পায় না, একদম সঠিকভাবে পায় না, এই জন্য মানুষ সুখী থাকে না, অসুখী থাকে। তো আমি বলবো কখনোই সুখের পিছনে ছোটা উচিত নয়, কারণ সুখের পিছনে ছুটলে সুখ অর্জন হবে না। সুখী পেতে হলে নিজেকে যাই পায় না কেন, সে খারাপ পাই আর ভালো পাই, ওটা নিয়েই নিজেকে সুখী মনে করতে হবে, ওটাই আমার প্রাপ্য। তাহলে নিজেকে সুখী ভাবা যাবে, বা নিজেকে সুখী মানুষ হিসেবে ভাবা সম্ভব। সো আপনারা অবশ্যই বলবেন, জানাবেন যে আপনাদের মধ্যে পৃথিবীতে সুখী কে। আরেকটা জিনিস, কোনো জিনিসের প্রতি আক্ষেপ হওয়া যাবে না যে ওই জিনিসটা আমার পেতেই হবে। আমার একটা জিনিস দরকার, যে ওই জিনিসটা আমার পেতেই হবে এমনটা না। যদি আমার নেয়াতে ওই জিনিসটা না থাকে, তা আমি কখনোই পাবো না। অনেক সময় হয় না, আমি খাবার খাচ্ছি, মানে কিছু একটা খাচ্ছি, 2 ঠোঁটের ভিতরে যেও আমার নিচে পড়ে যায়। কিভাবে যায়? কারণ ওই জিনিসটা আমার নেয়াতে নেই। আবার যে জিনিস আমার কিন্তু অনেক দূরে আছে, ধরেন পাহাড়ের উপর আছে, কিন্তু যদি সত্যি ওই জিনিসটা আমার অধিকার থাকে ওই জিনিসটার পরে, সে যত দূরে থাকুক না কেন, সে পাহাড়ের উপর থাকুক আর হিমালয়ে থাকুক, অবশ্যই আমার কাছে ছুটে আসবে। আর যে জিনিস আমার নয়, মানে আমার কাছে আসে এখনও, কিন্তু আমি মানে যে জিনিস আমার নয়, এক কথায় যে জিনিস আমার নয় কিন্তু আমার কাছে আসে, অথচ আমার ওঠে
যে কোনো সময় সরে যেতে পারে, আমার কাছ থেকে যে কোনো সময় চলে যেতে পারে। কেন যেতে পারে? কারণ ওই জিনিসটা আমার নয়। তো এই জিনিসটা নিয়ে কখনো বেশি একটা করা যাবে না যে কোনো একটা জিনিস আমার পছন্দ হয়েছে, ওই জিনিসটা আমার নিতেই হবে। কারণ ওই জিনিসটা যদি আমার নিয়াতে থাকে আমি অবশ্যই পাবো, সে যে কোনোভাবে ওকে আমি পেয়ে যেতে পারো। আর যদি আমার নিয়াতে না থাকে, তা দুই ঠোঁটের ভিতরেও যদি আমি দিয়ে দিই, তো হাঁক করলেও নিচে পড়ে যেতে পারে, এমনও হতে পারে। এরকম অনেকেই হয়েছে। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, যে জিনিস তোমার সে জিনিস তুমি অবশ্যই পাবে, কিন্তু যে জিনিস তোমার নয় তুমি কখনোই পাবে না, হাজার চেষ্টা করলেও পাবে না। এটাই আছে প্রকৃতির নিয়ম। তো কোনো জিনিস দেখে আক্ষেপ হওয়া উচিত নয় যে আমার ওই জিনিসটা নিতে হবে, পেতেই হবে, এরকমটা নয়। সবসময় নিজেকে কন্ট্রোল রাখতে হবে, সবসময় ঠান্ডা রাখতে হবে। যে জিনিস আমার, সেই জিনিস আমি ধীরে ধীরে হলেও পেয়ে যাব। আর হ্যাঁ, সহজভাবে যেটা পাওয়া যায় সেটা কখনোই কিন্তু নিজের নয়। যেটা অনেক কষ্টের মাধ্যমে পাওয়া যায়, অর্থাৎ ধীরে ধীরে পাওয়া যায়, সেই জিনিসটাই আমার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারো কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার কাকু আমাকে অন্য একটা ভিডিওর মাধ্যমে কমেন্টস করেছিল, তো তার জন্য এই কাকুর জন্য আজকে এই ভিডিওটা, যে পৃথিবীতে সুখীকে, সেই সুখীর মাধ্যমে আমি এই ভিডিওটা করলাম। তো এরকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারো মনে, তো যদি আমি একটু উত্তর দেওয়ার সুযোগ পাই, তো আমি নিজেকে ধন্য মনে করব। কারণ এটা করতে হলে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে, অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু কাজগুলো করতে হচ্ছে। তো একটা প্রশ্নের উত্তর দেওয়া মানে কি, একটা প্রশ্নের উত্তর দেওয়া, আমার কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে আগে মনে হয় যে আমার কি কোনো কিছু ভুল হয়ে গেল বা ভুল হতে পারে, এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি। তো পরবর্তীতে যদি আর কখনো আসার সুযোগ পাই, যদি কখনো কোনো মনে হয় যে আমার এইটি নিয়ে আজ কথা বলা উচিত, তো অবশ্যই আসবো। তো ততদিন বা ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।